আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। তবে স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা একেবারে পারফেক্ট মোজারেলা চিজ বানাতে পারবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি, একেবারে খাঁটি দুধ নিয়ে নিয়েছি। চুলায় একেবারে গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ততটাই গরম করব যতক্ষণ হাতটা আমি একটা আঙুল দিয়ে 7 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারবো। এরপর অল্প অল্প করে ভিনিগার দিয়ে আমি এইটা চিজটা কাটিয়ে নিচ্ছি। এখানে গ্যাসটা বন্ধ করে রাখতে হবে। দেখো, আমি অল্প অল্প করে ভিনিগার দিয়ে দিয়ে চিজটা হালকা করে নেড়ে নেড়ে এইভাবে আমি চিজটা পুরো বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে চিজটা। এরপর আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে আমি তুলে নেব সবগুলো। আর এই পানিটা তোমরা এখন ফেলবে না, এগুলোও কাজে লাগবে। এরপর চিজটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি পানিটা ফেলে দেব ভালো করে। এইভাবে চেপে চেপে আমি ফেলে দিচ্ছি। এরপর আবার ওই পানিটাকে আবার আমি গরম করে নিয়েছি, যতটা আঙুল ডুবিয়ে রাখতে পারবো। এতে এবারে লবণ দিয়ে নেড়ে দিয়ে ওই চিজটা আমি 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখবো। দেখো, ডুবিয়ে রাখার পর আবার আমি চেপে চেপে পানিটা ফেলে দেব। দিয়ে এরপর একটি জায়গায় আমি বরফ দিয়ে পানি রেখেছি, তাতে এবারে চিজটা আমি ডুবিয়ে দেব। ডুবিয়ে দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে চিজটা আমি ধুয়ে নেব। যে অবশিষ্ট দুধটা আছে সেটাও বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে। ভালো করে এইভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। নিয়ে এরভাবে এবারে হাত দিয়ে চেপে 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 আমি পানিটা ফেলে দেব একেবারে। এইভাবে তোমরা যদি চিজ বানাও তাহলে একবারে পারফেক্ট হবে। তোমরা দেখে নিও ভালো করে। এরপর পানি ফেলে দিয়ে একটি র্যাপারের মধ্যে দিয়ে এইভাবে র্যাপ করে নেব। নিয়ে এরপরে ডিপ ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দেবে। পরে একদিন পুরোটাও রেখে দিতে পারো। রেখে দিয়ে এবারে বার করে তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি গ্রেটার দিয়ে চিজটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে এরপরে তোমরা পিৎজা বা যে কোনো তোমাদের পছন্দ মতো খাবারের সঙ্গে ব্যবহার করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।